এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আমি আবার আমার চ্যানেলে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো অনেক দিন ধরে কোনো রকম ভিডিও করা হয়নি, তো ভাবলাম আপনাদের সাথে একদম সহজ একটা সেলাই নিয়ে হাজির হই। আর এটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বর্ডার লাইন সেলাই। তো এই সেলাইটা কিন্তু নকশি কাঁথাতেও হয়ে থাকে, মানে আগে নকশি কাঁথাতে সেলাই করতো সবাই, তবে এখন কিন্তু দেখা যায় যে জামার মধ্যেও, হাতের কাছে জামার মধ্যেও কিন্তু এই ডিজাইনটা করা হয়ে থাকে। তো এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আর একদম সহজভাবে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখানে কিন্তু আমি একটা রুল আর স্কেল নিয়ে নিলাম। এখন আমি এই রুল স্কেল দিয়ে 3টা দাগ টেনে নেব, যেহেতু আমরা এটা একটা বর্ডার লাইন করব, আর বর্ডার লাইনটাতে যেহেতু আমরা লম্বা করে করব, সেই জন্য এই রুল দিয়ে দাগ টেনে নিলে সুবিধা হয়। তো যাই হোক, আমার দাগগুলো টানা হয়ে গেছে। এখন আমি এখানে 3 তার সুতা নিচ্ছি, আর এটা কিন্তু আমি সুন্দরী সুতা নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা নিতে পারেন, আর যে কোনো 1 তার বা 2 তার দিয়েও করতে পারেন। তো আমি এখানে 3 তার আপনাদেরকে দেখানোর জন্য নিলাম। তো এখন আমরা এখানে কাঁথা স্টিচ সেলাই করব। কাঁথা স্টিচের সেলাই কিভাবে করবেন, এটা একটা সহজ সেলাই আমার চ্যানেলে দেওয়া আছে, তারপর আপনারা দেখে নিতে পারেন। তো কাঁথা সেলাইটা কিন্তু একদম সহজ। আমি কিন্তু ফোরগুলা একটু বড় করে নিচ্ছি, আর কাপড়টা কিন্তু পরিমাণে কম নিচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার সেলাইটা দেখে বুঝে নিচ্ছেন। তো আমি এরকম করে আসলে 3টা লাইন করে ফেলবো। এখন এই যে লাইনটা আছে তার মাঝখান থেকে আমি তুলতেছি, আর যে ফোরটা আছে ফোরের এখানে কিন্তু এটা একটু দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন। আসলে বলে সেলাই আমি যতটা পারতেছি আপনাদেরকে বলে দিচ্ছি, কিন্তু একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এই ফোরগুলা তুলতেছি। তো আমি প্রথম লাইনটা যেভাবে তুলছি, মাঝখান লাইনটা কিন্তু একটু আড়াআড়ি করে নিছি, আর শেষ লাইনটাও কিন্তু আমি সেমভাবে প্রথম লাইনের মতন করেই সেলাই করতেছি। তো এরকম করে আমি 3টা লাইন কিন্তু করে নিচ্ছি। আমার 3টা লাইন করা হয়ে গেছে। এখন প্রথম যে লাইনটা ছিল সেই লাইনে কিন্তু আমি 4 তুললাম, একদম 4-এর পাশে তুললাম। এখন আমি এক পাশ থেকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এক পাশ থেকে আমি 3টা সুতার মধ্যে কিন্তু 3টা 4-এর মধ্যে কিন্তু আমার সুইটাকে দিয়ে দিলাম। তো এভাবে করেই এখন আমরা ঘুরবো। আপনারা এটা ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো অনেক সুন্দর আর সহজ একটা সেলাই। এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে আরেকটা বলি, যে যখন সেলাই করবেন বুঝতে পারবেন না কিভাবে করবেন, তো আমার এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, যেভাবে ঘরগুলো করে আসতেছে, ওর প্রতিটার মাঝে মাঝে কিন্তু 2টা করে 4 পড়ছে। তো এটা দেখেও আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করবেন। তো সেলাইটা কিন্তু ভালো করে দেখলেই বুঝে ফেলবেন। তো আমি কিন্তু আপনাদেরকে একটু ছোট করে সেলাইটা করে দেখাইছি। আপনারা কিন্তু চাইলে ওড়না, শাড়ি, জামা যে কোনো কিছুতে কিন্তু এরকম লম্বা করে বড় করে করতে পারবেন। তো সেমভাবে আপনারা যত বড়ই আর যত লম্বাই করেন না কেন, সেমভাবে সেলাইটা হবে, আর সব কিছু কিন্তু সেম হবে। তো হয়ে গেল আমার সেলাইটা। তো আমার সেলাইটা কমপ্লিট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন সেলাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।